আসসালামু আলাইকুম। আজ রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ৩, হাসপাতালে ভর্তি আরও ৩ জন। আগামী ৫০ দিনের মধ্যে খুলবে ওমানের ভিসা, অপেক্ষার প্রহর গুনছেন প্রবাসীরা। কুয়েতের ৩০ অবিবাহিত নারীদের জন্য সুখবর, বিশেষ ভাতা দেবে সরকার। রমজান ঘিরে কর্মীদের সুখবর দিল আমিরাত, কাজের সময় কমছে ২ ঘন্টা। কুয়েতে বাস যাত্রীদের উপর শিশুদের হামলা, ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি, ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের উত্তর আল বাতিনার লিওয়াই এলাকায় ৩ গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঝরে গেল ৩টি তাজা প্রাণ। রোববার সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, লিওয়াতে 3টি প্রাইভেট কারের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমানের উত্তর আল বাতিনার লিওয়া এলাকায় 3টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও 3 জন আহত হয়েছেন। রোববার দেশটির সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 3টি প্রাইভেট কারের মধ্যেই এই সংঘর্ষ হয়। এতে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা মাঝারি থেকে আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক বা তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ওমানে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কঠোর করা হলেও প্রায়ই এই ধরনের মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমান প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৫০ দিনের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সৌদি আরবের এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বাংলাদেশের প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন। তিনি জানান, অবৈধ কর্মীদের বৈধ করার প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকায় এখন নতুন কর্মী নিয়োগের পথ খুলছে। ফলে দীর্ঘ ২৭ মাস পর ওমানের শ্রমবাজার আবারও সচল হতে যাচ্ছে। আজ থেকে আগামী ৫০ দিনের মধ্যে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে সব বাধা দূর হতে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভিসা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে মার্চ মাসের মধ্যে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার। সম্প্রতি সৌদি আরবের একটি সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন ডক্টর আসিফ নজরুলকে এই সুখবর জানান। ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়াকে সুসংহত করতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় ২৭ মাস পর সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এখন পুনরায় নতুন কর্মী নিয়োগের পথ খুলছে। বৈঠকে ওমানি মন্ত্রী জানান, অবৈধ কর্মীদের বৈধতার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই এই দীর্ঘ সময় ওয়ার্ক ভিসা স্থগিত ছিল, যা আগামী ২ মাসের মধ্যে অর্থাৎ মার্চ ২০২৬-এর মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।
এর আগে ওমান সরকার 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় 7 মাস পর অর্থাৎ 2024-এর জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং শিক্ষকের মতো 12টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধই ছিল সাধারণ কর্মী বা ওয়ার্ক ভিসা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। এখন থেকে 30 বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারীরা সরকারের পক্ষ থেকে বিশেষ মাসিক ভাতা পাবেন। দেশটির সমাজসেবা বিষয়ক মন্ত্রণালয় পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করেছে। ভাতার পরিমাণ হতে পারে প্রায় 560 কুয়েতি দিনার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,20,000 টাকা। 30 বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারীদের আর্থিক সহায়তার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত সরকার। দেশটির সমাজসেবা বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি চ্যারিটি সংস্থাগুলোর বোর্ডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন ক্যাটাগরি যুক্ত করার কথা জানিয়েছেন। এটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রোগ্রাম বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে। মন্ত্রণালয়ের মেমোতে বলা হয়েছে, 30 বছর বা তার বেশি বয়সী যেসব কুয়েতি নারীর পিতা মারা গেছেন তারা এখন থেকে সেন্ট্রাল এইড সিস্টেম বা কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভাতা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাহায্যের পরিমাণ প্রতি মাসে 560 কুয়েতি দিনার বা প্রায় 2,20,000 টাকার কথা বলা হচ্ছে। সরকারিভাবে টাকার অঙ্কটি সুনির্দিষ্ট করা না হলেও কুয়েতে এই ধরনের সামাজিক সহায়তার পরিমাণ সাধারণত এমনই হয়ে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল পিতৃহীন অবিবাহিত নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের পিতার মৃত্যু সনদ যাচাই বাছাইয়ের সাপেক্ষে এই সহায়তা প্রদান করা হবে। কুয়েত সরকার মনে করে এই অর্থ সহায়তা অবিবাহিত নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে। দেশটির সরকারের এই পদক্ষেপকে সামাজিক কল্যাণ কর্মসূচির আওতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহায়তার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সামনে রমজান, তাই কর্মীদের স্বস্তি দিতে বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পবিত্র রমজান মাসে দেশটির বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় প্রতিদিন 2 ঘন্টা কমানো হয়েছে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মুসলিম অমুসলিম সব কর্মীর জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া কাজের চাপ থাকলে ওভারটাইম বা রিমোট ওয়ার্কের সুযোগও রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য কাজের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী কাজের এই নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। রোজা পালন ও দৈনন্দিন রুটিনে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে রমজান শুরু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সময়সূচিতে পরিবর্তন আনবে। 2022 সালের মন্ত্রিপরিষদ প্রস্তাবনা অনুযায়ী রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় প্রতিদিন বাধ্যতামূলকভাবে 2 ঘন্টা কমানো হয়েছে। দেশটির মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের আওতাধীন সকল বেসরকারি কর্মীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কর্মীর পদমর্যাদা বা জ্যেষ্ঠতা নির্বিশেষে এই নিয়ম কার্যকর থাকবে। তবে কাজের সময় কমানোর শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগকর্তারা শিফট বা রিমোট ওয়ার্ক বা দূরবর্তী কাজের ব্যবস্থা করতে পারবেন। অতীতের রেওয়াজ অনুযায়ী এই নির্দেশনা মুসলিম ও অমুসলিম সকল কর্মীর জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া প্রয়োজনে নির্ধারিত কম সময়ের চেয়ে বেশি কাজ করালে কর্মীদের জন্য ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার বিধানও চালু থাকবে। সরকারি খাতের জন্য ফেডারেল ও স্থানীয় সরকারি সংস্থাগুলো রমজান শুরুর আগেই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত সময়সূচি ঘোষণা করবে। সাধারণত সরকারি অফিসে কাজের সময় কমানোর পাশাপাশি কর্মীদের জন্য নমনীয় বা ফ্লেক্সিবল সময়সূচি এবং ক্ষেত্র বিশেষে রিমোট ওয়ার্কের সুযোগ রাখা হয়। তবে আমিরাতের বিভিন্ন বিভাগ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম এবং গ্রাহক সেবার প্রয়োজনীয়তা অনুযায়ী সময়সূচিতে নিজস্ব সমন্বয় করতে পারবে। কুয়েতের ইয়ারমুক এলাকায় গণপরিবহনে যাত্রীদের উপর শিশুদের হামলার একটি ভিডিও নিয়ে
তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় একদল শিশু বাস স্টপে অপেক্ষমান যাত্রীদের দিকে বোতল ছুড়ছে এবং লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছে। গভীর রাতে শিশুদের এমন আচরণে অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। বলা হচ্ছে, এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, বরং তা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। কুয়েতের ইয়ারমুক এলাকায় গণপরিবহনে যাত্রীদের উপর একদল শিশুর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ধারণ করা এমন একটি ভিডিও প্রকাশ্যে আসার পর জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যম আরব টাইমসের শেয়ার করা ভিডিওতে দেখা যায় ইয়ারমুক বাস স্টপে অপেক্ষমান যাত্রীদের লক্ষ্য করে শিশুরা বোতল ছুড়ছে, এমনকি লাঠি দিয়ে যাত্রীদের আঘাত করতেও দেখা যায় তাদের। জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10:30 থেকে 11:15টার মধ্যে। গভীর রাতে শিশুদের এমন আচরণে অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শিশুদের নৈতিক শিক্ষা ও সঠিক গাইডলাইনের অভাব রয়েছে বলে মনে করছেন অনেকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, বরং তা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। কুয়েত সরকার যখন পর্যটন খাত ও একটি ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে, তখন প্রকাশ্য স্থানে এমন ঘটনা সেই চেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই শিশুদের আচরণের ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন ব্যক্তিরা। মাঝ আকাশে হঠাৎ বিকল বিমানের ইঞ্জিন, আর নিচে ব্যস্ত মহাসড়ক। কোনো উপায় না দেখে পাইলট বেছে নেন নিচের থাকা ব্যস্ত রাস্তাটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটায় এই ঘটনায় চলন্ত গাড়ির মাঝে বিমানটি নেমে আসে, যা দেখে মহাসড়কের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পাইলটের দক্ষতায় এবং ভাগ্যের জোরে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। মাঝ আকাশে হঠাৎ বিকল হয়ে যায় বিমানটির ইঞ্জিন। কোনো উপায় না দেখে পাইলট বেছে নেন নিচে থাকা ব্যস্ত মহাসড়ক। এরপর চলন্ত গাড়ি চলাচলের মধ্যেই বিমানটি জরুরি অবতরণ করে। শনিবার সকালে এই ঘটনায় মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হয়নি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেকসাইড এলাকায়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, স্থানীয় সময় সকাল 10টার পর SR-67 মহাসড়কে ব্যক্তিগত মালিকানাধীন বিমানটি অবতরণ করে। এ সময় মহাসড়কের ধীর গতির লেনটি আংশিক বন্ধ হয়ে যায়। ফলে দক্ষিণমুখী যানবাহনকে কেবল একটি লেন ব্যবহার করে চলাচল করতে হয়, যা সাময়িক যানজটের সৃষ্টি করে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই পাইলট জরুরি অবতরণে বাধ্য হন। সাবেক মার্কিন বিমান বাহিনীর দুর্ঘটনা তদন্তকারী রিস মার্টিনডেল এ বিষয়ে বলেন, ইঞ্জিন বিকল হলে পাইলটকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তার মতে, এমন পরিস্থিতিতে প্রথম কাজ হলো বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং নিরাপদ জায়গা খুঁজে বের করা। মহাসড়ক সাধারণত পাইলটদের প্রথম পছন্দ না হলেও জরুরি মুহূর্তে বিকল্প না থাকায় এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। স্বস্তির খবর হলো, এই ঘটনায় বিমানের আরোহী বা মহাসড়কের কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে 3 গাড়ির সংঘর্ষে নিহত 3, হাসপাতালে ভর্তি আরও 3 জন। আগামী 50 দিনের মধ্যে খুলবে ওমানের ভিসা, অপেক্ষার প্রহর গুনছেন প্রবাসীরা। কুয়েতের 30 অবিবাহিত নারীদের জন্য সুখবর, বিশেষ ভাতা দেবে সরকার। রমজান ঘিরে কর্মীদের সুখবর দিল আমিরাত, কাজের সময় কমছে 2 ঘন্টা। কুয়েতে বাস যাত্রীদের উপর শিশুদের হামলা, ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি, ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।